আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিন আমরা বোনেরা সবাই মিলে পুডিং বানিয়েছি। দেখেন পুডিংটা প্রথমে বানাবো কিভাবে, সবাই দেখতে থাকুন। প্রথমে গরুর দুধ গরম করে নিয়েছি, সেটাকে আবার ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখন আমরা ডিম ভেঙে নিয়েছি, 4টার মতো ডিম নিয়েছিলাম আরেকটা বাটিতে, সেখানে এগুলি গুলিয়ে নিচ্ছিলাম, মানে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে এই যে ব্লেন্ড করা শেষ হওয়ার পর আমরা এখানে গরু দুধ দিয়ে দিয়েছিলাম। ব্লেন্ডটা অনেক সুন্দর করে করতে হবে যাতে ডিমের ফেনাটা চলে আসে, মানে সাদার মতো দেখা যায়, তখন এই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। এই গুঁড়ো দুধটা দিলে কি মানে ডিমের পুডিংটা খুব মজাদার হয়, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে অনেকটা মজাদার হয়, এজন্য আমরা দিয়ে দিচ্ছিলাম। 4 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো জমাট বেঁধে না থাকে, একবারে সফট পুডিং হবে। তারপরে এই যে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর যে সাইডে জাল দেওয়া দুধ ছিল সেটাকে আস্তে আস্তে করে এই পাত্রে ঢেলে দিতে হবে। এই যে এই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু হবে না। এটাকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। তারপরে এই যে এটাকে মিশ্রণটা সুন্দর করে মিশাতে হবে। কিন্তু পুডিংটা অনেক মজাদার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন ঘরে বানিয়ে। আমরা ঘরে বানিয়ে বেশিরভাগ পুডিংটা খেয়ে থাকি, আপনারাও চাইলে ঘরে বসে বানিয়ে নিতে পারেন মজাদার পুডিং। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি, মানে ভিডিও মেক করতে খুবই কষ্টকর, এই জন্য ভিডিও অনেক কম তৈরি করছি, মানে অনেক ভিডিও জমে আছে, এগুলি এখনো ছাড়া হয়নি। তারপরে এই যে দেখেন এই মিশ্রণের ভিতরে একটু সোডা দিয়ে নিচ্ছিলাম, খাবার সোডা। তারপরে এখানে আস্তে আস্তে নিয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা এই যে চিনি অ্যাড করে নিয়েছি, যার যতটুকু চিনি প্রয়োজন ততটুকু দিবেন। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। তারপরে যে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছিলাম যেন ডিমের একটা গন্ধ আছে কাঁচা ডিমের, সেই গন্ধটা না আসে, এই জন্য একটু লেবুর রস দিয়ে নিচ্ছিলাম। লেবুটা এই যে দেখেন কেটে নিচ্ছি, এখানে বিচি ফালিয়ে। তারপরে যে দেখেন সুন্দর করে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। তারপর এটাকে আবার নিয়ে নিতে হবে। তারপরে এটাকে শেষ করে আমরা এখন চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করতে এখন একটা কড়াই বসিয়ে নিলাম, তারপর চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন এখানে আমরা চিনি ঢেলে নিব, মানে চিনি আপনাদের যতটুকু ক্যারামেলের প্রয়োজন ততটুকু নেবেন চিনি, পরিমাপ জানি না আমি। তারপরে যে আমার পরিমাণ মতো আমি একটু ঢেলে নিলাম চিনিটা। তারপর লো এঁচে চুলার আগুনটা রাখতে হবে, না তো পুড়ে যাবে ক্যারামেল। এটাকে সুন্দর করে আমি চিনিটা আস্তে আস্তে করে গালিয়ে নিচ্ছিলাম। তারপরে যে চিনিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, পুরা ব্রাউন কালার। এটাকে এই যে একটা পাত্রে ঢেলে নিতে হবে, যেটাকে পুডিং বানাবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে, দেখেন। তারপরে যেটা আমারটা শক্ত হয়ে গেছিল, তারপর আবার চুলে দিয়ে ঠিক করে নিচ্ছিলাম পুডিং খাবো। তারপরে আমার মেয়ে এখানে বসে বসে আমাকে বলতেছিল পুডিং খাবে, ও দুষ্টুমি করতেছিল অনেকক্ষণ ধরে। আমরা আবার এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সব যদি ওদের হাত দেখাই তাহলে কি ভাববেন আমরা কিছু বানাতে পারি না, তাই এই যে এখানে আবার চলে আসলো আমার বোন আরেকটা ক্যারামেল তৈরি করার জন্য। কারণ 2টা পুডিং বানাবো এই জন্য, কারণ আমাদের ঘরে অনেক মানুষ, সবাই মিলে খেতে হলে একটা তো হবে না, এই জন্য 2টা বানিয়েছি। এই যে দেখেন, তারপরে এই বাটিতে ক্যারামেল তৈরি করেছিলাম সেটার ভিতরে ঢেলে দিচ্ছিলাম। এই যে 2টা সমান করে ঢেলে নিতে হবে, যে তারপরে এইগুলি সমান করে ঢালার পর এই তো আমরা চুলাতে চলে আসলাম। আবার এখানে কড়াইয়ের ভিতরে পানি দিতে হবে, পানি ঢেলে নিচ্ছিলাম। সেখানে পানি দিয়ে আমরা এখন কি দিতে পারি, তারপরে যে এখানে কাপড় ভাঁজ করে দিয়ে নিয়েছিলাম যেন এটা পুড়ে না যায়। তারপরে যে এটাকে ঢেকে দিব যেন বাতাস না ঢুকে, এরকম ভাবে এটাকে ঢাকতে হবে। তারপর আরেকটা পাতিলে এটাতেও কাপড় দিয়ে নিলাম, এটার ভিতরেও যেন পানি না যায় ওরকম করে ঠিক করে একটা ভারী কিছু দিয়ে রাখতে হবে যেন এটাতে বাতাস না ঢুকে। 2টা পাত্রতে 2টা পুডিং বসালাম, দেখি কেমন হয়। এখন আমরা অপেক্ষা করব এটার জন্য। এটা ফাইনাল লুক দেখার জন্য আমরা এখন বাইরে যে অপেক্ষা করব, ওই রুমে একটু আড্ডা টাড্ডা দিব, তারপরে এটা এসে ফাইনাল লুকটা দেখতে পারবো। কিন্তু আজকে তো এটা খেতে পারবো না, খেতে খেতে আমি বানাইতেছি আর অয় আর পুরো গোষ্ঠী সুদ্ধা খাইতেছি, আমরা মেহমান।
সত্যি কথা বলতে আমার বোন এই পুডিংটা বানাইছে আর আমরা একটু ভিডিও করছিলাম, আমি কিন্তু বানাইনি, আমি খেতেই আসছি। তারপরে এই যে দেখেন এখানে আবার আমার আব্বু আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, এখানে আমরা সবাই মিলে আবার নাস্তা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে তো পুডিংটা খেতেই পারবো না, কারণ পুডিংটা বানিয়েছি তখন আমরা রাতে বানিয়েছি, এটা তো খেতে খেতে কালকে হবে, কারণ আমরা এখন চলে যেতে হবে বাসায়। তারপরে এখানে আমার একটা ফ্রেন্ড চলে আসছে, ও আমাদেরকে ফুচকা গিফট করলো, মানে সবাইকে ফুচকা খাওয়ালো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পুডিং খাওয়ার দিন। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।